হ্যালো, আজকের র্যান্ডম থট ইজ সোশ্যাল মিডিয়ায় কোনটা বেশি চলে? সেজেগুজে ভিডিও করা, কিছু কথা বলা, নাকি একদম সিম্পল ঘরের অ্যাটায়ারে, ঘরের পোশাকে, নর্মাল যেরকম আপনি সারাদিন থাকেন, বাড়িতে থাকেন, সেই রকমভাবে আপনি কি ভাবছেন সেটার ভিডিও করা? আমি কেন বললাম? তার কারণ আমি বেশ কয়েকদিন ধরে একটু একটু করে র্যান্ডম থটসের ভিডিও দিচ্ছি। আপনাদের কয়েকজনের ভালো লাগছে, আপনারা কমেন্ট করছেন, কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড বলছে যে সেগুলোর ট্র্যাকশন কম রাদার দ্যান আমার সেজেগুজে দেওয়া ফটোজ অ্যান্ড ভিডিওর থেকে। আমার এটাই মনে হচ্ছিল, আই ওয়াজ থিঙ্কিং, ইজ ইট রিয়েলি ইম্পর্ট্যান্ট নট টু বি রিয়েল ইন সোশ্যাল মিডিয়া, or is it okay to be the way you are? Is it acceptable to be the way you are even at home? কারণ বাড়িতে আমরা সবসময় সেজে থাকি না। আজকে আমার বাড়িতে গেস্ট আসবেন, তাই আমি সেজেছি। এবং খুব কমই এরকম সময় হয় যখন আমরা সাজি, খুব কমই এরকম সময় হয় যখন আমরা সেজেগুজে বাড়িতে থাকি। তো বাড়িতে যেরকম থাকি সেরকমভাবে যদি আমি কোনো কথা বলতে চাই, সেই কথাটা শোনেন কজন? আর যদি আমি একটু সেজে ভিডিও করি যেটার থাম্বনেলটাকে দেখে মনে হয় ও বাহ নাইস, সেটাকে শোনেন কজন? আমি ভাবছিলাম সেটাই, যে সোশ্যাল মিডিয়ায় বিং রিয়েল, হাউ মাচ ইট হেল্পস অ্যান্ড হাউ মাচ ইট ডাজন্ট। ইনফ্লুয়েন্সার নিজেকে বলবো না, তবে আমি চেষ্টা করছি আমার কিছু কাজ, কিছু কথা, কিছু চিন্তা পারপেচুয়েটির জন্য রেখে যাওয়ার, যেগুলো হয়তো অন্যের কাছে মিনিংফুল হবে। আমরা আসলে এত চারপাশে ফলোয়ার্স, লাইক, শেয়ার, এত কিছুর মধ্যে হারিয়ে যাচ্ছি যে কোনো সিম্পল ভিডিও এলে বা কোনো সিম্পল একজন কেউ কথা বলছে এরকম কোনো ছবি দেখতে পেলে আমরা খুব একটা সেটা খুলি না। কি জানি, হয়তো সেই কথার মধ্যেও অনেকটা গুরুত্বপূর্ণ কিছু মনের পাওয়া যায়, মনের রসদ পাওয়া যায়, কিন্তু সেটা খোলার আগেই আমরা স্ক্রোল আপ করে যাই। সো আমার প্রশ্ন আপনাদের কাছে, ইজ ইট ওকে টু বি রিয়েল ইন সোশ্যাল মিডিয়া, or you have to have a specific look and a specific setup? You have to be a certain way to win in social media.